আরব প্রজন্ম ও সম্প্রদায়সমূহ। ঐতিহাসিকগণ জন্মসূত্রের বিবেচনায় আরব সম্প্রদায়সমূহকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন, যথা ১ আরবে বায়দা, ২ আরবে আরাইবা, ৩ আরবে মোস্তারিবা। ১ আরবে বায়দা। এরা হল সেসব ধ্বংসপ্রাপ্ত প্রাচীন আরব গোষ্ঠী যারা পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং তাদের ইতিহাস সম্পর্কে জানার তেমন নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণও পাওয়া যায়নি। এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, তাসাম, জাদিস, ইমলাক, উমাইম, জুরহুম, হাজুর, ওয়াবার, জাসিম, হাদ্রামাউত ইত্যাদি। বিস্মৃতির অতল গহ্বরে তারা এমনভাবে হারিয়ে গিয়েছে যে তাদের পতনের পর উত্থানের আর কোনো সম্ভাবনাই বাকি থাকেনি। ২ আরবে আরাইবা। এরা হচ্ছে সেসব গোত্র যারা ইয়ারুব বিন ইয়াশজুর বিন কাহতানের বংশোদ্ভূত। তাদেরকে কাহাতানি আরব বলা হয়। ৩ আরবে মুস্তারিবা। সর্বশেষ হচ্ছে সে আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে আগত। তাদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরাইবা অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়ামান রাজ্য। এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে পরবর্তীকালে দুটো গোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করেছিল। সেগুলো হচ্ছে ক হিমিয়ার। এর প্রসিদ্ধ শাখাগুলো যথাক্রমে কোজায়াহ, সাদাসিক এবং জাইদুল জমহুর, যেগুলোর আরও অনেক উপশাখা রয়েছে। খ কাহলান। এর প্রসিদ্ধ শাখাগুলো হামদান, আলহান, আশার, তাই, মাঝিজ, লাখম, জুজাম, আমেলা, খাওলান, মাআফির, আনমার ও আজদো সহ আরও অন্যান্য শাখাগোত্র যেমন আউজ। এর শাখাগোত্র হল আউস, খাজরাজ, খোজায়া ও বানু গাসানের বংশ। পরবর্তীকালে অধিকাংশ কাহলানি গোত্র ইয়ামান রাজ্য ত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশত্যাগের ঘটনা ঘটে সাইলে আরিমের কিছু পূর্বে। এটা হলো সে সময়ের ঘটনা যখন রোমীয়রা মিশর এবং শাম দেশে অনুপ্রবেশ করে ইয়ামানের অধিবাসীদের বাণিজ্য কাফেলা চলাচলের রাস্তার উপর একছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধাও চিরতরে বন্ধ করে দেয়। এর ফলে কাহলানিদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। পবিত্র কোরআন এর জ্বলন্ত প্রমাণ বহন করছে। কোরআনে ইরশাদ হয়েছে, সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটি নিদর্শন ছিল, দুটো বাগান, একটা ডানে আরেকটা বামে। তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতিপালকের দেয়া রিজিক ভোগ করো আর তার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওটা সুখ শান্তির শহর, আর এর পালনকর্তা হলেন অতি ক্ষমাশীল দয়াময় আল্লাহ। কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল। কাজে আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধভাঙা বন্যা, আর আমি তাদের বাগান দুটোকে পরিবর্তিত করে দিলাম এমন দুটি বাগানে যাতে জন্মনিত বিস্বাদ ফল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। তাদের কুফুরি ও অকৃতজ্ঞতার কারণে আমি উক্ত শাস্তি দিয়েছিলাম, আর আমি কেবল অকৃতজ্ঞদেরকেই শাস্তি দিয়ে থাকি। তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে আমি অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে মাঝে সমান দূরত্বের সফরের মঞ্জিল নির্ধারণ করে দিয়েছিলাম। আর বলেছিলাম, তোমরা এইসব জনপদে দিন রাত নিরাপদ ও নির্বিঘ্নে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের সফরের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করে দাও। আর এভাবেই তারা নিজেদের উপর জুলুম করেছিল। কাজী আমি তাদের কাহিনীর বস্তুতে পরিণত করলাম আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। হিমিয়ারি ও কাহলানি গোত্রের বংশধরের মধ্যে চলমান আত্মকলহ ও দ্বন্দ্বই মূলত এদের এক পক্ষে নিজ ভিটেবাড়ি ত্যাগ করতে বাধ্য করে, ফলে অপর পক্ষ স্থায়ীভাবে সেখানে বসবাস করতে থাকে। কাহলানি গোত্রের যে সকল লোক স্বদেশের মায়া ত্যাগ করে অন্যত্র গমন করে তাদের 4টি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়। সেগুলো যথাক্রমে 1 আজদ, 2 লাখম ও জুজাম গোত্র, 3 বানুতাই গোত্র, 4 কিন্দা গোত্র। আজদ। তারা তাদের স্বীয় নেতা ইমরান বিন আমর মুজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করে। প্রথম দিকে তারা ইয়ামানের এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থান করতে থাকে।
সে সময় তারা নিরাপত্তা বিধানের জন্য অগ্রভাগে অনুসন্ধানী বাহিনী প্রেরণ করে। এভাবে পথ চলতে চলতে তারা অবশেষে উত্তর দিকে অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে এবং ইতস্তত ভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেয়। তাদের বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ যথাক্রমে: ক ইমরান বিন আমর, এই ভদ্রলোক ওমানে গমন করে সেখানে বসতি স্থাপন করে। এদেরকে আজদ এ উম্মান বলা হয়। খ নসর বিন আজদ, বনু নসর বিন আজদ তুহামায় বসতি স্থাপন করে। এদেরকে বলা হয় আজদ এ শানুয়াহ। গ সাআলাবাহ বিন আমর, তিনি প্রথমত হেজাজ অভিমুখে অগ্রসর হয়ে সাআলাবিয়া এবং জিকার নামক দুইটি স্থানের মধ্যস্থলে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন। যখন তার সন্তান সন্ততি বয়ঃপ্রাপ্ত হয় এবং বংশধর শক্তিশালী হয়ে ওঠে, তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করেন। সে সাআলাবার বংশধারা থেকেই উদ্ভব হয়েছিল আউস ও খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের। ঘ হারিসা বিন আমর, অর্থাৎ কুজাইমা এবং তার সন্তানাদি, তারা হেজাজ ভূমিতে চক্রাকারে ইতস্তত ভ্রমণ করতে করতে মাররুজ জাহরান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। তারপর হরম শরীফের উপর প্রবল আক্রমণ করে বনু জুরহুমকে সেখান থেকে বহিষ্কার করে এবং নিজেরা মক্কা নগরীতে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকে। জফনা বিন আমর, সে শাম রাজ্যে গমন করে সেখানে বসতি স্থাপন করে এবং সন্তানাদি সহ বসবাস করতে থাকে। সে হচ্ছে গাসসানি শাসকগণের প্রখ্যাত পূর্বপুরুষ। শাম রাজ্যে গমনের পূর্বে হেজাজে গসসান নামক ঝর্ণার নিকটে তারা কিছুদিন বসবাস করেছিল, তাই তাদের বংশধরকে গাসসানি বংশ বলা হতো। 2 লাখম ও জুজাম গোত্র, এই লাখমিদের মধ্যে নাসার বিন রাবিয়া নামক এক ব্যক্তি ছিল, যে তা হীরার মুঞ্জির বংশের শাসকগণের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিল। 3 বানু তাই গোত্র, এই গোত্র বানু আজদ গোত্রের দেশত্যাগের পর উত্তর দিকে অগ্রসর হয়ে আজা এবং সালমা নামক 2 পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকে। এই গোত্র নাম অনুসারেই পাহাড় দুটো তাই গোত্রের পাহাড় নামে পরিচিতি লাভ করে। 4 কিন্দা গোত্র, এই গোত্র প্রথমে বাহরাইনে অর্থাৎ বর্তমান আল আহসায় শিবির স্থাপন করে, কিন্তু সেখানে আশানুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে হাদ্রমাউত অভিমুখে যাত্রা করে, কিন্তু সেখানেও তেমন কোনো অনুকূল পরিবেশ না পেয়ে অবশেষে নজদ অঞ্চলে গিয়ে বসতি গড়ে তোলে। সেখানে তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণ এক বিশাল রাষ্ট্রের গোড়াপতন করে, কিন্তু সে রাষ্ট্র বেশি দিন স্থায়ী হয়নি। অল্পকালের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কাহলান ছাড়া হিমিয়ারেরও এমন একটি কোজায়াহ গোত্র রয়েছে। অবশ্য যারা ইয়ামান থেকে বাস্তু ভিটা ত্যাগ করে ইরাক সীমান্তে বসতি স্থাপন করে, তাদের হিমিয়ারি হওয়ার ব্যাপারেও কিছুটা মতভেদ রয়েছে।